মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার, সকাল বাজে এখন 10টা মতন। ঘরের সমস্ত কাজ রান্না সব কমপ্লিট করে কিন্তু একবারে সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। আর এই যে অনেক অনেক ফুল, সেগুলো দিয়ে সাজাতে অনেক সময় লাগে। প্রতিকটা ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে গুছিয়ে সবটা দিয়ে একদম পুজোটা করে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবেই আর কি। আর এই যে দোলনায় ফুল ধরছে না, এত ঠাকুরের চারপাশ দিয়ে ফুল সাজিয়ে দেওয়া হয়েছে। তো যেইভাবেই হোক ফুলগুলো সুন্দর করে দিয়ে সাজিয়ে আজকে আম আর আপেল দিয়েছিলাম। আর প্রচণ্ড গরম আজকে, এত গরম লাগছে যে পুরো একদম ঠাকুর ঘরে পুরো পুজো দিতে গিয়ে পুরো স্নান হয়ে গেছে, কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। তো আর স্নান করার পরেও দেখবেন একটু গরমই লাগে বেশি। স্নান করতে যতক্ষণ স্নান করি ততক্ষণ ভালো লাগে, তারপরে কিন্তু স্নান করলে শরীর থেকে বেশ গরম আর কি একটা লাগে। তো তারপরে যাই হোক, পাখার তলায় বসে একটু নিজেকে ঠান্ডা করে খাওয়া দাওয়া করেই কিন্তু রওনা দিলাম আজকে আবারও বড় ননদের বাড়ি। কারণ অনেক দিন ধরে বড় ননদ ফোন করছে আমাদেরকে যাওয়ার জন্য। তো তার এখন বয়স হয়ে গেছে, আর আমি কদিন ধরেই যেহেতু ঘুরে বেড়াচ্ছি, সামার ভ্যাকেশনটা পড়ার পরেই ছেলের সোদপুরে যাচ্ছি, আর মেয়েরও যেহেতু 12-এর ফাইনাল পরীক্ষাটা হয়ে গেছিলো, তো একটু আমরা ঘুরবো করে ঠিকই ছিল। তো আছেই আমার 4-4টে ননদের বাড়ি, সেটা সারা বছর ধরেই আমার ঘোরা হয়। তো সেরকমই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে এই দিদি নাই ওই দিদি বাড়ি এরকম করে আমার কিন্তু বেশ আমার ছেলে মেয়েরও সময় কেটে যায় পিসির বাড়ি করে, আর আমারও এরকম এই ননদদের বাড়ি ঘুরে সময় কেটে যায়। তো এই ননদ একদম আমাদের প্রপার টাউন মানিকতলা, একদম কলকাতা শহরে বাড়ি তার। তো সুতরাং বাসে করে যাচ্ছি, আর সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করছি যে এরকম প্রপার টাউনের ওপরেই কিন্তু এই দিদির বাড়ি মানিকতলায়। তো এই যে দেখো চীনামাটির সব জিনিসগুলো এখানে বিক্রি হয়, যতবার এখানটা দিয়ে আমি যাই আমি ততবার ভিডিও করি। একদম হাই রোডের ওপর যে যেরকম যা দৃশ্য থাকে, তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। যেগুলো অনেকেই আপনাদের জানা দেখার, তা সেটা কোনো বিষয় না। বিষয় এটাই যে আমি তো বিভিন্ন আমার ননদরা তো বেশিরভাগই হচ্ছে ওই দিকটায় থাকে আর কি, চাকদা, তারপরে নবদ্বীপ, সোদপুর, সব ওই দিকেই 3 ননদের বিয়ে হয়েছে। আর এই ননদ কিন্তু একদম এরম টাউনের ওপরে, দেখুন রাস্তার ওপরে এত সুন্দর, একদম হাই রোডের ওপর দিয়ে সবসময় বাসে যেতে হয়, প্রায় 1 ঘন্টা মতন লাগে বাসে যেতে। আমরা বাস থেকে নেমেও পড়েছি, আর নেমে এরপরে একদম চলে যাব এই যে বড় ননদের বাড়িতে। আর বড় ননদের বাড়িটা কিন্তু পুরো 5তলা বাড়ি, এটা কোনো ফ্ল্যাট নয়, এটা 5তলা বাড়ি, অনেক পুরনো, আমার বড় ননদের শ্বশুরের তৈরি বাড়ি একদম। আর আমার বড় ননদ কিন্তু 5তলাতেই থাকে। তো ওই 5তলাতেই একদম চলে যাচ্ছি, একটা একটা করে সিঁড়ি ভেঙে এই যেরকম যাচ্ছি, সব মোজাইক করা সিঁড়িগুলো, আর পুরনো সব কাঠের কিন্তু দরজা জানলা। তো এই যে গিয়ে একদম বসলাম, বড় ননদের ঘরে গিয়ে বসলাম। বড় ননদ তো যাওয়ার পরে যা হয়ে যায় আর কি, ব্যস্ত হয়ে পড়ে একেবারে আমাদের জন্য, কি করবে না করবে। তো সেই কারণেই কিন্তু আমাদের আশা। হয়তো একাই থাকে আমার ননদ, কারণ ননদের 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তো সে কারণে ননদ একাই থাকে। আর জামাইবাবু অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে মারা গেছে। তো সেই কারণে এরকম হচ্ছে, আমার ছেলে মেয়ে গেলে বা আমরা গেলে, যে কেউ গেলেই আর কি দিদি খুব খুশি হয়। তো একা থাকে বলে অনেকেই বলে কি যে না একা যাব, তখন তো তোমাকেই সব বাজার হাট করতে হবে বা রান্না খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, তো সেটার জন্য আমরা যেতে চাই না। তো যাওয়ার পরপরই দেখো কীরকমভাবে হুড়োহুড়ি করে লুচি তরকারি, তারপরে আবার চা বিস্কুট, আর একতলা থেকে নেমে সেই দুধের প্যাকেট নিয়ে এসছে, আমি দুধ চা খাবো বলে। আমি কিন্তু বলিনি যে আজকে চা খাওয়ার দরকারই ছিল না, তবু এনে তারপরেও আবার রাতের ভাত খাবার খাইয়ে রান্না করে রেখেছিলো মাছ। ওই যে দেখো কত ব্যস্ত। হ্যাঁ, এটা কিন্তু একদম নেক্সট ডেতে আর কি, সেদিন ওই রাত্রে ভাত টাত খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর পরের দিন সকাল, এখন হচ্ছে আজকে হলো মঙ্গলবার, ঠিক আছে। তো মঙ্গলবার দিন সকালে ওঠার পরেই একদম দিদি ঘুম থেকে উঠেই ঘি কাঁচা লঙ্কা পটল ভাজা দিয়ে একদম গরম গরম ভাত, আমি কিচ্ছু আর করতে দিইনি, কারণ আজকে কিন্তু আমি বাড়ি চলে আসব। আর বাড়িতে আসার পথে আমরা এক জায়গায় ঘুরতেও যাব, আর সেখানে দিদিকেও নিয়ে যাব, প্লাস আমাদের বাড়িতেও নিয়ে যাব। তো
তো দিদিকে একদম রেডি টেডি করিয়ে নিয়েছি, সমস্ত গুছিয়ে নিয়েছি, বলেছি ভীষণ হালকা পাতলা একটা রান্না। তো নিরামিষই আলু পটলের তরকারি, তারপরে আরও ডাল, এই সমস্তই রান্না করেছিল, বেশি কিছু না। আর এই আমার রান্নাঘরে যেমন একটা সিঙ্গেল স্টিকার রয়েছে এরকম লাগিয়েছি, তো সেটা দেখে দিদির ভীষণ পছন্দের হয়েছিল আর কি। তো সেই কারণে সেরকমই একটা অনলাইনে ফ্লিপকার্টে একটা এরকম স্টিকার রান্নাঘরে লাগিয়েছি, তাতে একটু হলেও রান্নাঘরটা পরিবর্তন হয়েছে। হয়তো হতে পারে এরা অনেক সেকেলে মানুষ, কিন্তু এখনও কিন্তু এই আমার এই বড় ননদের মধ্যে মানে যথেষ্ট স্মার্টনেস আছে, আর ভীষণ নিত্য নতুন জিনিসগুলোকে উপভোগ করার মতন এখনও সে চেষ্টা করে তার বাড়িঘর গোছানো, সুন্দর একটা জিনিস দেখলে কেনা, সাজানো গোছানো, মানে ভীষণই অন্য রকম একদম বলতে পারেন। কারণ কি মানে বোন তো অনেক আছে, মানে আমার চারটে ননদের মধ্যে একটা ননদ মারা গেছে, মেজো ননদ, সে একরকম ছিল, ছোটো ননদ একরকম, সেজো ননদ একরকম। তো এই বড় ননদ কোনো কিছুতে না নেই। এই যে আমি যেমন ঠিক করেছি বড় ননদের বাড়িতে যাব, আগের দিন যাব, পরের দিন বড় ননদকে নিয়ে ফেরার পথে আমি যাব বাবা লোকনাথের মন্দিরে, সেটা হলো তেঘুরিয়ায়, ওই বাগুইহাটির পরের স্টেশন। তো সেটাতে আমার ইচ্ছা ছিল যাওয়ার, কারণ কি সেখানে পুজো দেবো ঠিক করেছিলাম, কারণ প্রান্তিকার পরীক্ষার আগে একবার এসেছিলাম এখানে। তো পরীক্ষার পরে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর একবার প্রান্তিকার ইচ্ছা এখানে আসার, আর এখানে আমি প্রায় সময়ই আসি লোকনাথ বাবার মন্দিরে। তো সেই কারণে সেই লোকনাথ বাবার মন্দিরে যাব করে আমরা কিন্তু মানিকতলা থেকে ওই বাগুইহাটি পেরিয়ে তেঘুরিয়ায় নেমেছি। এখানে আমরা নেমে এখন মন্দিরে পুজো দেব, আর পুজোটা সবটা দিলাম। আর ওখানে কিন্তু কোনো রকম ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, যে কারণে আমি, আর একদম ফাঁকা ফাঁকা ছিল, আমরা পুরো একদম সন্ধে বিকেল মানে 5টা 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো ওই আধ ঘন্টা মতন ভেতরে বসেছিলাম। তো আরতি হতে হতে সেই সন্ধে 7টা। তো ওই কারণে একটু পুজো টুজো দিয়ে একদম মন দিয়ে বাবার কাছে একটু বসে অনেকক্ষণ বাবাকে মন ভরে দেখলাম। দেখে না তারপরে বাইরে বেরিয়ে এসে না একটু মানে গার্ডদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ওইভাবে আর কি ভিডিওটা করেছি। এই যে এরকমভাবে আর কি ভিডিওটা বাইরে থেকে করেছি, সত্যি কথা জুম করে, কারণ ভেতরে একদমই অ্যালাউ নেই। আমার দেখা দেখি অনেকেই ভিডিও করবে, তো ভিডিও করা বারণ। তো আগে কিন্তু অনেক এসেছি এই মন্দিরে, এখনও আবারও আজকে এই আসলাম, তো তোমাদের সাথে একটু মানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো সেটা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন আর কি, বাবা লোকনাথকে দেখে কেমন লাগলো। তো আপনারা যদি কেউ এসে থাকেন তো সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আসলে কিন্তু মানে মনের বাসনা পূর্ণ হতে একদম বাধ্য, ভীষণ ভালো। আমি তো এখানে না আসলে আমার কোনো কাজই যেন মনে হয় ঠিক হলো না। তো এরকমই আর কি। এরপরে আমরা আবারও হচ্ছে সাবওয়ে দিয়ে রাস্তাটা পার হয়ে গেলাম, কারণ কি একদম মেন রাস্তার ওপরে, বুঝতেই পারছেন তেঘুরিয়ায়। তো রাস্তাটা পার হয়ে আমাদেরকে আবারও এদিকে আসতে হলো বাস স্টপে। তো এখান থেকে আমরা আবারও বিরাটির বাস ধরবো, তো পুজো টুজো দিয়ে। তো এটাই আর কি, মানে যখন কোনো কিছু আমি মনে করি না যে আমি করবো, তো আমি সেটা করেই ছাড়ি। আর সেগুলো আমি যখন আমার বড় ননদকে বলি যে আমি এটা করতে চাইছি, আমি এখানে যেতে চাইছি, তুমি আমার সাথে চলো, তো কিন্তু আমার ননদ এক কথায় রাজি। আমি সেটাই ভাবি যে সে কখনো কোনো সময় বলে না, বয়স হয়ে গেছে বলে যে না আমি এখানে যেতে পারবো না বা যাবো না, তোমরা যাও করো। সে কিন্তু ভীষণ উৎসাহ দেয় সব, মানে সব ব্যাপারে, এটাই আমার ভালো লাগে। আমি একদম মানে বড় ননদকে আমি মানে এই জন্য আমার এত ভালো লাগে যে সে আমার মানে কথা ভীষণ শোনে, আর আমাকে ভীষণ আমার কথাগুলো আর কি রাখে। তো তারপরে এইভাবে কিন্তু আমরা বাস প্রচণ্ড মানে ভিড়ে বসে আর কি এসেছি। বাড়িতে এসে এত গরম লেগে গেছে যে চা খাবো না, এখন খাবো হচ্ছে আইসক্রিম। তো আগে আইসক্রিম খেয়ে নিলাম বসে, তারপরে জামা টামা ছেড়ে তারপরে একদম সন্ধ্যা পুজো দিয়ে ঠিয়ে একদম করে নিয়েছি চা। এবার একটু চা বিস্কুট খেয়ে রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট।